নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করছি আমরা ডব্লিউপি এক্সাইজ এসআই 2018 অর্থাৎ আবগারি পুলিশ এসআই 2018 কোশ্চেন পেপার জিকের কোশ্চেনগুলো নিয়ে। অলরেডি আমরা তোমাদের চ্যানেলে দেখতে পাবে আমাদের প্লেলিস্ট সেকশানে আমরা অলরেডি বিভিন্ন ডব্লিউপি, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, তো তারপর তোমাদের এক্সাইজ এসআই এএসআই যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত জিকে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। সেখানে প্লেলিস্ট করা আছে চ্যানেলে, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তো যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেল এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্কার, যেটা ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পিডিএফ এবং তোমাদের ইম্পর্টেন্ট যে নোটিশগুলো সেখানে প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো চলো, আমাদের যে আজকের ক্লাস আছে ডব্লিউবি এক্সাইজ সাব ইন্সপেক্টর 2018 কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব, জিকের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আছে আজকের আমাদের, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? 1928 সালে সাইমন কমিশন যে বয়কট করার মূল কারণ ছিল, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, এই জন্যই সাইমন কমিশন তখন বয়কট করা হয়েছিল 1928-এ। নেক্সট আমাদের কোশ্চেন আছে, কাবেরী জল বিতর্ক কোন রাজ্যের মধ্যে হয়েছিল? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কাবেরী জল বিতর্ক হয়েছিল কর্ণাটক এবং তামিলনাড়ু, এই দুই রাজ্যের মধ্যে। পরবর্তী আছে নেক্সট, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে এবং কোন স্কেলে বললে অবশ্যই রিক্টার স্কেলে। নেক্সট আছে, ভাগীরথী এবং অলকানন্দা এই দুটির নদীর যে সঙ্গমস্থল সেটি কোনটি? ভাগীরথী এবং অলকানন্দার যে সঙ্গমস্থল সেটি দেবপ্রয়াগ নামে পরিচিত। দেবপ্রয়াগে সেখানে মিলিত হয়েছে ভাগীরথী এবং অলকানন্দা নদী। পরবর্তী আমাদের কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি কোনো বিচারক বর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা হয়, এটা আর্টিকেল 15 নম্বর ধারায় রয়েছে। নেক্সট আমাদের কোশ্চেন আছে, 21তম কমনওয়েলথ গেমস 2018 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 21তম যে কমনওয়েলথ গেমস যেটা 2018-তে অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল কুইন্সল্যান্ডে। কোথায়? কুইন্সল্যান্ডে। পরের কোশ্চেন আছে, 2022-এটাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং নেক্সট কবে হবে, কত সালে হবে সেটাও তোমরা জানাবে, ঠিক আছে? তো চলো, নেক্সট আছে আমাদের, মনিকা বাত্রা তিনি কিসের সাথে সম্পর্কিত? মনিকা বাত্রা তিনি টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন আছে, কোনটি উত্তরবঙ্গের নদী নয়, অর্থাৎ কোনটি উত্তরবঙ্গের নদী নয়, যেটা অ্যান্সার অনুযায়ী হবে আমাদের হলদি নদী। নেক্সট আছে, লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কী বলে? লবণাক্ত জলে উৎপন্ন যে চারা গাছ তাকে বলা হয় হ্যালোফাইটস। এই হ্যালোফাইটসগুলো কোনগুলো? আমরা যদি বলি আমাদের সুন্দরবন এলাকার যে সুন্দরী, গরান, গেওয়া যে সমস্ত গাছগুলো রয়েছে, ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, সেগুলো সব হ্যালোফাইটস। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এখনও জয়েন হয়ে না থাকলে জয়েন হয়ে যাবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেখানে পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেখানে সমস্ত গভর্নমেন্ট জবের প্রস্তুতি তোমরা ফ্রিতে পেয়ে যাবে সেখান থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এইচআইভি কী কারণে ছড়ায়? এইচআইভি কি? প্রথমে জেনে নিই। এইচআইভি হলো আমাদের হিউম্যান ইমিউনো ভাইরাস, যেটা হচ্ছে আমাদের এইডস রোগের হচ্ছে ভাইরাসটা। এইডস অর্থাৎ অ্যাকিউয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি যে ভাইরাস, এটা কিসের মাধ্যমে ছড়ায়? এটা অবশ্যই ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে ছড়াতে পারে, অথবা আমরা যদি কোনো এই ধরনের এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তির কোনো ছুঁচ ব্যবহার করি বা কোনো ব্লেড ব্যবহার করি বা যে কোনো কিছু যদি আমরা ব্যবহার করি যেগুলো আমাদের রক্তের মাধ্যমে সঞ্চারিত হতে পারে, মানে এই ধরনের ভাইরাসগুলো আমাদের রক্তের মাধ্যমে সঞ্চারিত হয়, ঠিক আছে? তো এইচআইভি সেটা হচ্ছে আমাদের ইঞ্জেকশনের সুচ হিসাবে ব্যবহার করলে। আচ্ছা, নেক্সট আছে, কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন? ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন কি? যেটা হচ্ছে বাইসাইকেল আবিষ্কার করেছিলেন ম্যাকমিলান। নেক্সট আছে, কোনটি 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে? যেটা হচ্ছে ভিলেজ রকস্টার্স। নেক্সট কোয়েশ্চেন আছে, 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে এসেছিল কোন দেশে? কোন দেশে এসেছিল? কারণ এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা।
তো মালয়েশিয়াতে 1998 সালে প্রথম নিপা ভাইরাস নজরে এসেছিল। পরবর্তী কোয়েশ্চেন আছে, বার নিচের কোনটির একক? বার হলো অবশ্যই প্রেসারের বা চাপের একক। পরবর্তী কোয়েশ্চেন আছে, নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে টি কথাটি যুক্ত? টি কথাটি যুক্ত আছে আমাদের গল্ফ খেলার সাথে। পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে এপিক। তোমরা সকলে জানবে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড অর্থাৎ এপিক এর যে ফুল ফর্ম সেটি কি? ইলেকট্রালস ফটো আইডেন্টিটি কার্ড। ইলেকট্রালস ফটো আইডেন্টিটি কার্ড যেটা হলো এপিকের ফুল ফর্ম। নেক্সট আছে আন্তর্জাতিক ন্যায়ালয় অর্থাৎ আন্তর্জাতিক যে আমাদের বিচার বিভাগীয় যে আমাদের কোর্ট রয়েছে সেটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেটি অবস্থিত আমাদের নেদারল্যান্ডসের হেগ শহরে। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের ডব্লিউপি আবগারি পুলিশ এসআই 2018 কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ডব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসে। তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট সেকশানে গিয়ে তোমরা সকলে দেখে নেবে। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং অল বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও, কোনো ক্লাস যাতে মিস না হয়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পেয়ে যাবে এবং কিছু গুরুত্বপূর্ণ যে জিকের কোয়েশ্চেনগুলো সেখানে পেয়ে যাবে। আর পরবর্তী ক্লাসে তো দেখা করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে এবং তার সাথে জানাবে তোমাদের মতামত। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। এখন আমাদের এই পর্যন্ত। ধন্যবাদ।